কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সকাল 7:30 নাগাদ উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। দমকল মন্ত্রী সুজিত বসু কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল, কিন্তু যাই হোক দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। এখন আমরা আগুনটা নেভাবার মূল কাজ, সেটা নেভাবার পরও আমাদের আরও এখানে কিছু তুলো ছিল এবং আরও কিছু ছিল, তা আমরা দাহ্য পদার্থ আমরা মনে করি আগুন নেভানোর পরও কুলিং করতে আমাদের আরও কিছু সময় লাগে, সেটা করব। মানুষকে আমরা বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু খুব সৌভাগ্য আমাদের কোনো লোকের কোনো ক্ষতির কোনো হতাহত কিংবা কোনো লোকের, আমার কাছে যা খবর আছে 8 থেকে 10-এর মধ্যেই আছে, সেটা বাড়তে বাড়তে অনেক বড় সংখ্যা, কিন্তু সেটা হয়নি। কি থেকে লেগেছে এটা ফরেন্সিক হওয়ার পর জানা যায়, আগে তো কিছু বলা যায় না, আফটার ফরেন্সিক এটা বলতে পারবো আমরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখলেন। দমকলের 6টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন কিছুটা হলেও আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন। যে মুহূর্তে আগুন লাগে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শর্ট সার্কিট আমাদের বস্তি অঞ্চলে প্রবলেম কি হয় না, যেহেতু আমাদের পার্সোনাল মিটারটা ব্লক মিটার, আমাদের দেখুন একাধিক তার যায় হচ্ছে আমাদের স্ল্যাব এরিয়াগুলোতে, ওই একটা মিটার থেকে প্রত্যেকের ঘরে যায়। আজকে ভোরের দিকে হঠাৎ করে আমাদের ওই একটা থাকে ওখানে দোকান আছে, দোকান দিয়ে লেগে যায়, পরপর 4-5টা ঘর চলে যায়। ওই 5খানা ঘরে আনুষঙ্গিক আর 5খানা ঘর ভাঙতে হয়, তার কারণ যা হয় স্প্রেড করে পাশের থেকে জল দেওয়ার জন্য। দেখুন ওই উপর থেকে ছেলেগুলো ইয়ে করছে, ফায়ার ব্রিগেড পাড়ার ছেলেরা প্রত্যেকে মিলিত ভাবে খুব ভালো কাজ করছে, তার জন্য মোটামুটি মানে বড় ধরনের দুর্ঘটনার হাত দিয়ে আমরা বেঁচে গেছি। সকাল 7:30 নাগাদ উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলে আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। দমকলের 6টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। এলাকায় ছড়ায় আতঙ্ক। সাত সকালে উল্টোডাঙা ঝুপড়িতে আগুন এবং সেই আগুনকে ঘিরে রীতিমতো আতঙ্ক দানা বেঁধেছে। যেটা দেখা যাচ্ছে যে 103 নম্বর উল্টোডাঙা মেন রোড, সেই উল্টোডাঙা মেন রোডের পরপর ঝুপড়ি ঘর কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল সূত্রে যেটা জানানো হচ্ছে যে মোট 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সকাল 7:30 নাগাদ এই আগুন লাগে, তেমনটাই দমকল সূত্রে খবর। এবং এই আগুন লাগার পর দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রথম ক্ষেত্রে দমকল কর্মীরা এসে পৌঁছানোর আগেই স্থানীয় মানুষজন তারাই কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং পরবর্তী ক্ষেত্রে দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা হাত লাগান সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। মূলত এই আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ হিসাবে দমকল কর্মীরা যেটা মনে করছেন, প্রথমত ঝুপড়ি ঘর, কাঠ, বাঁশ এসব দিয়ে এই ঘরগুলো তৈরি হয়ে থাকে। স্বাভাবিকভাবে সেগুলো অতি দাহ্য বস্তু এবং তার পাশাপাশি ভেতরে প্রচুর পরিমাণ তুলো মজুদ ছিল। স্বাভাবিকভাবেই সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত সাধারণ মানুষজন অর্থাৎ কিনা এখানকার বাসিন্দারা তারা কিন্তু যে যার মতো যা সম্বল যতটুকু বেঁচে রয়েছে সেগুলোকে
খুঁজে বার করার চেষ্টা করছেন, সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু দমকল যেটা জানাচ্ছে 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। এই আগুন কিভাবে লাগলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সকাল 7:30 নাগাদ এই আগুন লেগেছে তেমনটাই দমকল মনে করছে। গোটা পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা যেমন দমকল কর্মীরা করছেন, স্থানীয় মানুষজন সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এই আগুন কিভাবে লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা এলাকায় আতঙ্ক এবং প্রত্যেকটা মানুষই কিন্তু ভয় পাচ্ছেন যে তাদের ঘরে আগুন লেগে যাবে না তো। দমকল কতক্ষণে সম্পূর্ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় কৌশিকের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।